প্রতিদিনই সূর্য ওঠার কয়েক মুহূর্ত আগ থেকেই জমে ওঠে বুড়িগঙ্গার সোয়ারি ঘাটের শত বছরের ঐতিহ্যবাহী মাছের বাজার। সেই মাছের বাজারে আমরা আসলে জানি যে দেশি বিদেশি বিভিন্ন রকম মাছ সহ এখানে প্রায় শত শত রকমের দেশি বিদেশি মাছের আসলে সমাগম ঘটে এবং ক্রেতা বিক্রেতারা ঠিক ভোরের আলো ফোটার আগে এখানে পাইকারি যারা ক্রেতারা আছেন বিক্রেতারা আছেন তারা আসলে এখানে মাছগুলি নিয়ে আসেন এবং সেই সাথে যারা এখান থেকে ক্রয় করবেন এবং ক্রয় করে যেগুলি রাজধানীর বিভিন্ন হাটে বাজারের পয়েন্টে যেগুলি আসলে বিক্রি করবেন সেই ক্রেতারাও আসলে এখানে আসেন এবং এখান থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন মোড় বলেন বাজার বলেন সেগুলিতে কিন্তু এই মাছগুলি আসলে নিয়ে যাওয়া হয়। তো আমরা আসলে এখানে কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এখানে উপচে পড়া একটি ভিড় দেখি যেখানে হচ্ছে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের একটি সমাগম ঘটে এবং এই সমাগমে আসলে ভরপুর হয়ে ওঠে বুড়িগঙ্গা নদীর পার। এটা চাষের পাঙ্গাস। এই চাষের পাঙ্গাসগুলির দাম কেমন আসলে? আছে মোটামুটি 150 থেকে 60 টাকা কেজি বেশি পাইকারি। এটা আসলে কি ক্রয় করে কারা? এটা করে ওই জায়গাতে নিয়ে আসে, মমিষিতে নিয়ে আসে এটা মহাজনরা। এখান থেকে আসলে কি নিয়ে যায় খুচরা ব্যবসায়ীরা নিয়ে গিয়ে ঢাকা যারা বাজারে বেচা নেয়। পাঙ্গাস মাছ সহ এই পাশে আসলে পাঙ্গাস মাছেরই আমরা বেশি দেখতে পাচ্ছি এবং সেই সাথে এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এদিকে আমরা দেখছি বিভিন্ন রকম মাছ এবং এই যে মাছ এই মাছে কিন্তু ভরপুর হয়ে ওঠে প্রতিদিনকার চিত্র কিন্তু এটি আসলে রাজধানীর সোয়ারি ঘাটের যে চিত্র। 250 টাকা কেজি। পাইকারি দাম? জি জি পাইকারি। এটা পাইকারি দাম। এখানে কি খুচরা যদি আমি 250 টাকা দিয়ে নিতে পারবো? জি না, একটু বাড়াই নিতে হবে আর কি, 280 300 টাকা কেজি। এখানে কিছু আসলে বোয়াল মাছ দেখতে পাচ্ছি, ছোট বোয়াল ছোট ইলিশ দেখতে পাচ্ছি। এই যে ছোট ইলিশগুলো কত? এগুলো 400 করে। বোয়াল সাইজের উপরে নির্ভর করে, এই ছোটগুলি আছে এগুলো 250 200। এগুলো কি খুচরা বিক্রেতারা কিনবে? খুচরা বিক্রি করি না, এটা পাইকারি বিভিন্ন হাট বাজারে বিক্রি করবে। এই যে আলো ফোটার আগেই এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা অর্থাৎ খুচরা পাইকারি ক্রেতা বিক্রেতার একটি সমাগম ঘটে। এটি কিন্তু আসলে বেশিক্ষণ স্থায়ী হয় না, 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হয়, যেমনটি আসলে এখানকার স্থানীয়রা আসলে জানাচ্ছিলেন যে পাইকারি মাছের বাজারের জন্য আসলে বিখ্যাত। আপনাদেরকে যদি একটু কিছু মাছের দাম জানানোর চেষ্টা করি, মূলত মাঝারি ছোট সাইজের ইলিশ মাছ আমরা দেখছি, সেই মাঝারি ছোট সাইজের ইলিশ মাছের দাম যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে মাঝারি ছোট সাইজের ইলিশ মাছের দাম এটা আসলে 400 400 টাকা কেজি। 400 আপনাদেরকে ছোট মাছ অর্থাৎ আমরা দেখছি যে এখানে মোয়া মাছ যদি একটু দাম শোনার চেষ্টা করি। মোয়া মাছ কত? মোলা মাছ 100 টাকা কেজি, 100 টাকা কেজি। আচ্ছা, আমরা যদি একটু চিংড়ির দাম শুনবো। এটা কি চিংড়ি, দাম কত? আমি আর কই পারবো না ভাই। দাম কত? দাম জিজ্ঞেস করছি। দাম 710 টাকা। 710। এটা কি গলদা নাকি? হ্যাঁ, গলদা 710 টাকা। এটা হচ্ছে গলদা চিংড়ি, গলদা। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ রাজধানীর আশপাশের বিভিন্ন জেলাগুলো থেকে কিন্তু প্রতিদিন মাছের যে সকল পাইকারি ব্যবসায়ীরা আছেন তারা এখানে মাছ নিয়ে ভোরের আলো ফোটার আগে কিন্তু এখানে তাদের সমাগম ঘটে এবং এই সমাগমের মধ্যে দিয়েই তাদের এখানে ক্রেতা বিক্রেতার একটি পাইকারি ক্রেতা বিক্রেতার একটি মিলন মেলা হয়। আমরা এখানে অনেক বড় একটি মাছ দেখছি। কি মাছ এটা? এটা কই মাছ। কোরাল কই। এটা কি দাম কত এগুলা? এটা 400 500 টাকা কেজি। কয় কেজি এটা? এই দুইটা 10 কেজি। দেখি আমরা টাকি মাছ দেখছি এখানে এবং সেই সাথে এখানে আমরা চ্যাপলা মাছ দেখছি। টাকি কত এগুলা? টাকি 200 টাকা কেজি। 200। আর এই যে ছোট মাছগুলো কি চাঁদা নাকি? চান্দাগুড়া 150 টাকা কেজি এবং টাকি মাছ এখানে 200 টাকা কেজি, যেমনটি আসলে দেশি মাছের চিত্র দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর সোয়ারি ঘাট পাইকারি বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সারা দেশ থেকে আসলে অনেকেই দেখছেন যে রাজধানীতে মাছের বাজার আসলে কেমন, এটিও আসলে অনেকের মনে প্রশ্ন থাকে।